রায়গঞ্জে এইমস নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? রায়গঞ্জের মানুষের এইমসের যে স্বপ্ন, এটা দীর্ঘদিনের স্বপ্ন। আমি নিজে এই এইমস নিয়ে অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। সুদূর ইসলামপুর থেকে রায়গঞ্জ 108 কিলোমিটার রাস্তা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেঁটেছিলাম দীর্ঘদিন আগে। শুধু তাই নয়, বিগত দিনে একসময় 8 দিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলায় এইমসের দাবিতে অনশনে বসা হলো। সেই অনশনে আমি নিজে উপস্থিত ছিলাম। এই অবস্থা, এইমস আমাদের দীর্ঘদিনের দাবি। পশ্চিমবাংলার মানুষের মধ্যে উত্তর দিনাজপুর জেলার মানুষের এই এইমস নিয়ে যে স্বপ্ন, এই স্বপ্ন আমরা দেখে এসেছি এবং উত্তর দিনাজপুর জেলায় এইমস করবার লক্ষ্যে বিগত দিনে আমরা দেখেছি আমাদের রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় দিল্লির সংসদ ভবন থেকে শুরু করে সর্বস্তরে এই এইমসকে আনবার জন্য তদারকি করেছেন। সেই স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত দরজায় দরজায় ঘুরেছে এইমসকে স্থাপন করবার লক্ষ্যে দাবি করে এসেছে। শুধু তাই নয়, বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় 4টি ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছে। তার মধ্যে 2জনকে মন্ত্রী করা হয়েছে, প্রতিমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ রায়গঞ্জ মানুষের দাবিকে সমর্থন করবার লক্ষ্যে মানুষ যেমন রায় দিয়েছে, আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলায় এইমস হবে এবং তার জন্য যা যা করার দরকার মাননীয় এমএলএ এবং এমপিগণ, আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে আমরা দাবি রাখছি। এইমস আমরা চাই এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী দিনে এইমস হবে। ধন্যবাদ। দেখছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ। আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা।